হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিকালবেলা আম্মুকে বললাম চলো বাহিরে যাই পিৎজা খেতে, কিন্তু আম্মু নিয়ে যাবে না। তাই নিজেই ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প উপকরণে পিৎজা তৈরি করে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাই শুরুতেই একটি বলে দিয়ে দিব 2 কাপ পরিমাণের ময়দা, 1 চামচ লবণ, 1 চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপর দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানি একেবারে গরমও থাকবে না, আঙ্গুল ডুবালে যতটুকু সহ্য করা যায়। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিব। ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি 2 পিস বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। বুকের মাংসের পিসটিকে ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিব। এখন আমি একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং কিছু রসুন কুচি। বাদামি হয়ে আসলে এরপর দিয়ে দেব টমেটো কুচি। এরপর দিয়ে দেব কেটে রাখা মাংসের পিসগুলোকে। এরপর সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা ও রসুন পেস্ট। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চামচ এবং পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব টমেটো সস। দেওয়ার পর দিয়ে দিব 1 চামচ অর্গানোটা দেওয়া হয়ে গেলে একটু মাখিয়ে নামিয়ে ফেলবো। রেস্টে রাখা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর ভালোভাবে মথে নিব। মথা হয়ে গেলে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব, অর্থাৎ আমি এখানে 2টো পিৎজা বানাবো। প্রথম ডোটি হাতের সাহায্যে ভালোভাবে মথে নিব। এরপর সামান্য ময়দা ছড়িয়ে ভালোভাবে বেলে নিব এপিট ওপিট করে। এরপর পিৎজা ট্রেতে ভালোভাবে তেল ব্রাশ করে ডোটি ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিব। ছড়ানো হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র করে নিব। ছিদ্র করা হয়ে গেলে এখানে আমি টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে রান্না করে রাখা মাংসগুলোকে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিব। এরপর চারদিকে মোজারেলা চিজ ভালোভাবে গ্রেট করে দিব। গ্রেট করা হয়ে গেলে চারদিকে টমেটো কুচি, এরপর গোল গোল করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর চিলি ফ্লেক্স ও অর্গানো ছড়িয়ে দিব। এরপর আবার মোজারেলা চিজ দিয়ে গ্রেট করে দিব। এরপর মাইক্রোওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। মাশাআল্লাহ, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর পরিমাণের কালার এসেছে এবং খেতেও মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।